আমার যৌবনের এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারি ও যৌবনের এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারি ও চলবে না আর ধাক্কা মারি ও চলবে না আর ধাক্কা মারি যৌবনের ধাক্কা তোমার রাখো সামলাইয়া অল্প দিনে ভাই করে না সারাইয়া যৌবনের ধাক্কা তোমার রাখো সামলাইয়া অল্প দিনে ভাই করে না চালাইয়া ভাইয়া যাইতে পারে গরম হইবে ভাইয়া যাইতে পারে গরম হইবে চলবে না আর ধাক্কা মারি চলবে না আর ধাক্কা মারি চলবে না আর ধাক্কা মারি দাদা আমি খোঁড়া দুই বন্ধু একসাথে মাটি কাটার কাজ করি আমার বোর বলে চাই দেয় আমার যখন ওই ভোরবেলা কুকুর ডাকবি সেই সময় তুই আমার একটু ডেকে দিস দাদা চিন্তা করতে পারো যেই আমি হাত ধরে ঝাড়া মেরে উঠি আমার বউ শুইয়ে দেয় যেই ঝাড়া মেরে উঠি হাত ধরে শুইয়ে দেয় আর কেন এত ঘন ঘন শুইয়ে দিচ্ছে বলতে দেখো এখন ভোর হতে বাকি আছে একটু ঘুমিয়ে পড় দাদা চিন্তা করতে পারো আমি এই খোঁড়া লোক যাবো তারপর তো সেই লোকের কাজের জবাব দেবো দাদা আমি কিভাবে খোঁড়া শুধু একটু দেখে নাও আচ্ছা এরকম ভাবে যদি আমি মানুষের বাড়ি কাজে যাই কটা বাজবে না না চিন্তা করতে পারো এখন এই 9টা বাজে আমার মনে হয় গেলে আমার মেইলে মাটি দেবে যা হয় হোক বন্ধুর কাছে ডাইরেক্ট সিলিন্ডার খাবো বলবো বন্ধু আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দে যৌবনের রয়েছে দাদা মানুষ পারে এমন একটা লোকের সঙ্গে জোড়া হয়ে মাটি কাটতেছি সে শালা খোড়া মানুষ তা তুই খোড়া মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজের মাঠে চলে আয় সকাল 9টা বাজে সে শালা এখনো কাজের উপর আসেনি দাদা ওই খোঁড়া যদি চাচা মাটি একটু বেশি করে দিয়েছি ও ভাই বলবে রে ভাই আমি খোঁড়া মানুষ একটু অল্প করে দিতে পারি না তুই কাজ কম করবি তার টাইম মেনটেন করবি না দাদা কি বলবো গায়ে রাগ গায়ে মেরে নিচ্ছি তবে হ্যাঁ আজকে বিরাট রেগে গেছি ও যদি আজকের কাজে আসে ও জ্যান্ত মাটির ভিতর ঢুকিয়ে দেবো আমি এমন একটা কোদালি পেলাম না যে মাটি দেবে এমন একটা খাতাদার খুঁজে পেলাম যে বীর পেলে দেবে এ বন্ধু কি বসে বসে গতি রে এই গজল গজল করবে না মানে কটা বাজে রে সবে তুই কাজে আসতেছি না রে বন্ধু একটু ঘুমিয়ে পড়েছিলাম রে তোর কি আজকের মৃত্যু ঘুমিয়েছিল এ তা তুই কি টাইমে কাজ করবি তুই তো হাতে কাজ করবি নাকি সারাদিন কাজ করলে 500 টাকা রোজ তা তোর মুখ দেখে দেবে না আমার মুখ দেখে দেবে রে এ তা তুই কোদালের বাঁড় দেখে কোদা বলতি কার দিকে মেরে ফেলে দেবো চিনিস ও মা গো তা তোর বাড় দেখাবনি তা তোর কি পূজা করবো রে মাটি কাটার গল্পটা বলিস হ্যাঁ বুঝলি কি হস তা কি জানি একদিন এই নতুন বিয়ে করেছি হ্যাঁ ডবল 7.5 ঘোড়া ইঞ্জিন একা একা চেইকে তুলে নিচ্ছি বাবা তুই ইঞ্জিন একা চেইকে তুলে নিচ্ছি আমার বোর বলি যাই রে ধর দিন দুই লোকে একটু মাটি কাটার প্র্যাকটিস করিস আমার মনে হয় তোর বোর কোল ভালো রে এই বিশাল কোল এই দেখ হ্যাঁ হ্যাঁ শুধু 7.5 মণ মাটি ঝোড়ার খুলে দিয়েছি হ্যাঁ দেই দা ঝোড়ার ডাং ভেঙে দে যাই বলছি ডাং ভাঙে ভাঙ তুই শুধু বুকির কাছে তুলে একটু ধরে রাখ ধরে রেখেছি আমি শুধু নেচ থেকে মাথাটা মেরে তুলে নিয়েছি আমার মনে হয় তোর বউ ভালো মোটা মতন না মেরে ফেলে দেবো কি নতুন বিয়ে করেছি ভালো বউদি ভালো না তা যা ভালো তুই আমার সঙ্গে তর্ক করতেছি কি আছে তুই আগুন খাকি চরের নাম শুনেছি এই তুই বল আগুন খাকি চরে আমার সঙ্গে 25-30 জন লোক মাটি কাটতে গেছে ও মা আমি একদিন কাজ করাবার তারপর দিন দেখি না লোক আর কেউ নি মাত্র 5-6 জন পড়ে আছে এটা তুই কি বলছিস তুই কি বিশাল নাম করা কুড়ালি নাকি কে বোঝাবে রে খোরার কে বোঝা আমার যদি না নাম থাকতো তার লোক কেন আমাকে ডাকে বলতে পারিস তুই অত এক্সট্রা পকেটে মাটিতে তুই আজকে লেট করে এইছি তার উপর আলটা খুলে ফেলে দিচ্ছি তা তুই কি কাজ করবি না কাজ করব তোর মতো কোদালির কাছে হ্যাঁ আই খালি মাথায় 1 সপ্তাহ মাটি বইব তুই খালি মাথায় 1 সপ্তাহ এই হ্যাঁ তুই ভগবান তুই আমার উপরে তুলে নে কার হামরে পাল্লাই পড়িস রে
এ ভাই তোর কাছে হাত জুড়ে করেছি, তুই আমার কাছে এক সপ্তাহ বইতে হবে না। আচ্ছা তুই কেরম পারিস আমার কাছে হাফ বেলা মাটি বদিন? কি করবি? যদি তুই আমার কাছে হাফ বেলা মাটি বোঝ, হ্যাঁ। তোর এই মাথায় থেকে রক্তে নদী করে দেবো। এমন উল্টোপাল্টা কথাবার্তা বলিনি কিন্তু। আমি উল্টো পাল্টা বলতেছি? ওই কথা তো, হ্যাঁ। এই খোলার কথাটা বাবা একটা। এই যতন কোদালির কোথাটা বাবা, আমি কান্দি বংশের ছেলে। এ হালদার বংশের ছেলে। ওই কথা তো, তবে দুই বন্ধু একটা তর্ক হোক। তর্ক করবি তা কর। দুই বন্ধু এমন তর্ক করবো, হ্যাঁ। পুরো গোটা পৃথিবী ইতিহাস করে চলে যাবো। তুই এমন তর্ক করবি ইতিহাস করে থুয়ে যাবি? পুরো। তা তুই কি বলছিস আমি হেলকো আছি? এই তবে শোন, এ তুই যদি ইতিহাস তৈরি করতে পারিস, হ্যাঁ। আমি ভূগোল করে থুয়ে যাবো। তবে ওই কথা তো, হ্যাঁ। এই তবে শোন, বল। আমি যদি হেরে যাই, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি হেরে যাই, আমার হলুদ ছাড়ানো বউ তো। বাবা সবে 3-4 দিন বিয়ে করেছে বলে আমি যদি হেরে যাই তোর হলুদ ছাড়ানো বউ তোর। এ তুই আয়, এ তুই কি আমার হেলকো ভেবেছিস? এ আমি যদি হেরে যাই আমার বউ তোর, তবে হ্যাঁ কিন্তু পুরনো। দাদা গাড়ি পুরানো হয় হোক, আমি চাকা পেলতে চালাবো। তবে ওই কথা তো, হ্যাঁ। তবে চল কোপের খোলে। চল। ঘোড়ারই জানে এ ঘোড়া নাচে, ট্যান 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 ট্যান। বলিলে ঘোড়ারই জানে এ ঘোড়া নাচে, ট্যান 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 ট্যান। ये साला मोरेছে বউটা খুয়েছে, ये साला मोरेছে বউটা খুয়েছে, পড়িনি কোদালি ভাতে। এ ঘোড়া নাচে, ট্যান 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 ট্যান। বলিলে ঘোড়ারই জানে। কি বলবো গো দিদি, স্বামী তোমাদের আছে আর স্বামী আমার আছে। সকাল থেকে দুবার পান্তা নিয়ে এসেছি, এখনো পর্যন্ত সেই খোঁড়ার দেখা পাইনি। একটা কানা খোঁড়া নিয়ে সংসার করার কি জ্বালা একমাত্র আমি বুঝি। আজকে দুপুরবেলা আসুক, যদি না আজ ভাত খাইয়ে যেতে পেরেছি তবে আমার নাম বিদিশা নয়। বউ তুমি আমাদের ভরসা, তোমার কাছে একটা কথা, বছরে দুটো কিছু ছেলে মেয়ে দরকার। বউ তুমি আমাদের ভরসা, বউ তুমি আমাদের ভরসা। তারা কাই বাবা, ও সালাম মনে হয় এবলা ফিরবে নি। যা হয় হোক, ঘরের দিকে চোঁচো করে টানটা মারি। এই যে কটা বাজে? এই টিপি পা তুই এখান কেন? কটা বাজে কটা? এই যে কটা বাজে বাজুক কি বলিস? কি? তোর খোঁড়া মাথার বিট মেরেছে। কি তুমি প্রাইজ দিতেছো? কি আনন্দ না আমার। এই থাম, প্রাইজটা এত বড় বই আনতে পারবনি বলে তোর কাছে চলে এসেছি। ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। এই বল, এই শোনো, এই বল। ও বাবা গো, এই রক্ত। এই তা খেলা আর খেলা করলে তার রক্ত ঝরবে না? হ্যাঁ। কি বলিস? এই যে মা শীতলা আলু চড়ে বিরাটের কাছে পুজো আনতে গেছিল জানিস? হ্যাঁ। ওইভাবে খোঁড়া নিয়ে যাবি কাঁধে করে খেলার মাঠে খেলাই জানতে। তা ঠিক আছে, দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা ছিল কোনো বেদনা, এ জীবনে শুধু ভালোবাসা প্রভু, কান্নারি লগনে কান্নায় স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা ছিল কোনো বেদনা, এ জীবনে শুধু ভালোবাসা প্রভু, কান্নারি লগনে কান্নায় জীবনে, কান্নায় লগনে কান্নায় জীবনে, কান্নায় লগনে কান্নায় জীবনে। দিদি গো, আমার সারা জীবনটা কাটতে হবে, কারণ আমার বাবা মা এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে, সে যেমন হাম্বড় আর তেমন কুড়ে। দিদি গো, কথায় কি বলে, কাজের কুড়ে আর ভজনের গেড়ে। দিদি 3-4 মাস করে বাড়ি বসে থাকবে, যদি কোনোদিন একদিন কাজে গিয়েছে সে কাজ তো করবে না, পাইলে চলে আসবে, কোনো জায়গায় সে হাঁড়ি কালি করে না। তবে দিদি আজকে 3 মাস পরে জোর করে ঠেলে ঠেলে মাটি কাটার কাজে পাঠিয়েছি, দেখো সে কাজ করে কি ঘরে ফিরে আসে কে জানে। দাদা গো সর্বনাশ হয়ে গেছে গো দাদা, আমার বউটার মনে হয় আর বাঁচাতে পারবো না।
দাদা কি বলবো, মাটি কাটানে তর্ক করেছে ওই খোঁড়ার সঙ্গে। দাদা কুস্তি করে বড় বেলায় মাটি কেটেছি যাতে ওই খোঁড়া হেরে যায়। দাদা কি বলবো, খোঁড়া এক কদে কালে টেনে যাচ্ছে, মোটে টলে না। ও যদি বড় বেলায় ঠিক টেনে যায় আর সামনে পড়ে আছে মাত্র কয়েক ঘন্টা বেলা, আর ওই বিকেল বেলা নিশ্চয়ই ও জিতে যাবে। আমি আর ভয়ে যাইনি, আস্তে আস্তে ঘরের দিকে রওনা নিয়েছি। তবে কিন্তু দাদা ওই খোঁড়া শালা দে বিশ্বাসই, ও শালা ঠিক আমার খুঁজে আসতে পারে। ও দিদিরা আমি কি বলেছিলাম, আমাদের মধ্যে ও কাজের এমন কাজ করবে, ও ঠিক 1 থেকে 1.5 ঘন্টা টিকবে। আমার কি বাবা চলে গেছে কেন? আমি মনে হয় আবার মরে যাব রে। আচ্ছা চিন্তা করো, মানুষটা তুমি কাজে গিয়েছো, দুপুর হয়েছে চলে এসেছো, খাওয়া দাওয়া করবে, রেস্ট নেবে, আবার বিকেলে কাজে চলে যাবে। তোর কাছে আমি কি করে বলি রে, কিন্তু ও শালা দেবী সাইনি, ও শালা ঠিক খুঁজে আসতে পারে। দেখো কি হয়েছে, শোনো দেখি কি হয়েছে, বলে কি হয়েছে। এই দা আমার মনে হয় শরীরটা খুব খারাপ, জানি আমি আর বেশি দিন বাঁচবো না রে। এই দেখো তোমার শরীর খারাপ, তোমার জন্য আমি গ্লুকন্ডি জল করে পাঠাবো বিকেলে। তোর ধরো মা বলিছি রে, তোর গ্লুকন্ডি জল দিতে হবে না। আচ্ছা তুই কেরম পারি আমার 1 গ্লাস ফলি জল দিবি। চিন্তা করো, লোক দুপুরে এসেছে কোথায় ভাত খাবে, ভাত না খেয়ে ফলি জল খাবে, ওর মৃত্যু খাওয়া হয়েছে, আর তুমি এত ঘামতো তো কেন? ওই জন্য বলতি তো আমি মনে হয় মরে যাবো রে, কিন্তু ও শালা দেবী সাই। এই দেখো কি বলছো শোনো, বড়বেলা কাজ করে এসেছো আর ছোটবেলা 2-3 ঘন্টা কাজ করলে আর সন্ধ্যা হলে 500 টাকার করে লোন্ডার বাড়ি চলে আসো। ভালো খাকি রে, ভালো খাকি রে, এতবার বলতে আমার শরীরটা খারাপ, তুই টাকা চাই না আমার চা যাই। কি বলি শোনো না, তোমার শরীর খারাপ তো কি হয়েছে, খেয়ে আর চুপ করে ঘুমিয়ে পড়ো না, আমি 2টোর সময় ডেকে দেবো। এই তো 2টোর সময় ডাকতে হবে না, তবে একটা কথা বলবো, তুই রাখবি কি গো? এই ছোটবেলায় ননদ দোলায় শুইয়ে দে, হ্যাঁ। আর এরম কাবাট 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 করে ননদ দোল দিতি, হ্যাঁ। আর দিতে দিতে যে গানটা করতি, আর গানটা শুনতে শুনতে ননদ দোলায় কি সুন্দর ঘুমিয়ে পড়তো। সে বাচ্চা সে ঘুমাবে না, এটা এখন ধরে রে না, আমি তো ননদ। ও ভগবান, এই ধরে বলো নাকি আমার নুনো? কি হচ্ছে, নুনের মতন ভালো করে দুমড়ে কচি করে নে আর কোলে শুইয়ে নিবি, আর ওই গানটা ধরবি, আর কি সুন্দর ঘুমিয়ে পড়বো। কি বলি শোনো, দুপুর বেলা তুমি কাজে থেকে চলে এসেছো, তুমি ভাত খাবে কি বলো, না হলে আমার কাজে আমি চলে যাচ্ছি। হাত ধরে তুই জানি আমি এক্ষুনি মরে যাবো, তোর কাছে কি করে বলি রে, ও শালাতে বিশ্বাসী, ও শালা ঠিক খুঁজে আসতে পারে। তাহলে আমি কান ধরবার, তুমি ঘুমাবে, খাবে না তো? দেখো আমার কোলে ঘুমাও, কিন্তু 2টো বাজলে কিন্তু আমি কিন্তু ডেকে দেবো। খোকন সোনা চাঁদের কোনা, থাকবি মায়ের বুকে, ঘুম পাড়ানি গান শুনিয়ে রাখবো মহাসুখে। খোকন সোনা চাঁদের কোনা, থাকবি আমার বুকে, ঘুম পাড়ানি গান শুনিয়ে রাখবো তোকে সুখে। ও আমার এদিকে ছোটছি, শালা যশোদার কোলে যেন গোপালে ঘুরছে, এ যতন যতন। এই দেখো কি হচ্ছে? বন্ধুর মতন গোলা পাচ্ছি, মনে হয় বন্ধু তোমার ডাকতে হচ্ছে বিকেলে কাজের জন্য। এই যে পারে ডাকে ডাকে বেড়া, যে পারে খোঁজে খোঁজে। তোর যদি কেউ আমার খোঁজ করে, শুধু একটা কথা বলবি, আমাদের লোক ঘরে নি কেরালায় মাগুর মাছ ধরতে গেছে। কেন তুমি তো এখানে বসে আছো, আমি তো বলবো কি করে ও বলবি? বন্ধুনি বন্ধুনি, এখানে এই বন্ধু কোথায় গেছে? ও বন্ধু, হ্যাঁ ও বন্ধু, তোমার বন্ধু তো গিয়েছে কেরালায় হাইব্রিড মাগুর মাছ ধরতে। তোমার কোলে কাতলা মাছের মতো মাথা ওটা কা? কেন, এটা তো আমার ছোট ছেলে। ও ছেলে, হ্যাঁ। তুমি ওর বলো ওপর থেকে বিধাতা খাতা সারতে আছে, সব করে ও ডেকে তোলো। ও ও আ
ধরেছে। এ বন্ধু ও ও ও ও খোঁড়া বন্ধু ইয়া দুই বন্ধু কি একটা ছোট মতো তর্ক করেছি আর তাই না তুই আমার বাড়ির মধ্যে চলে আইছি। এক বন্ধু এই সময় কথা বলার সময় নেই, আমার প্রাইজ দিয়ে আমি নিয়ে ঘরে চলে যাই। এই দেখো বন্ধু প্রাইস প্রাইস করতে যেখানে মাটি কাটতে কি বিট মেরেছো তোমরা? এই দেখো এই শোনো, তুমি খোড়া মানুষ বলে ওরা হুড়িয়ে চলে যাচ্ছে। সব আমি প্রাইজ জিতেছি, যে গেলে প্রাইজ নিয়ে যাব। তুমি আগে থানায় ফোন করো। এই দাঁড়া, তুই ঠিক বলেছি। ইয়া বন্ধু বন্ধু রে তুই বউ নে প্রায় নিতে আইছি। দাঁড়া, দাঁড়া, আমি খোলা বলে শালা আমার দুর্বল ভাবতেছি। দাঁড়া, একটু এটা দাঁড়া। নতুন করেছি বাবা। সামান্য জিনিসের জন্য থানায় ফোন করছি। হ্যালো হ্যালো, রায়দিক থানা পিকিং। বলছিলাম স্যার একটু বড়বাবুকে দেওয়া যাবে? নো 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 নো, বড়বাবু রেটে আছে। বড়বাবু কোথায় রেপে আছে? রেটে রেটে রেটে। স্যার আপনি কে বলছেন? আই এম শাওলা বাবু। স্যার আপনি কোথায় আছে? আই এম বাথরুমে। স্যার বাথরুমে কি করছেন? ওরে আমার আনেশা করেছে ঘন্টায় 18 বার ঢুকতে আর বেরিয়েছে। স্যার যে অবস্থায় আছো ওই অবস্থায় চেপে চলে এসো। তুই কি ভাবছিস আমি ক্যাম্পাস পরে যাবো? স্যার এখানে মার্ডার হচ্ছে। মার্ডার মার্ডার কোথায়? স্যার এই তো সাবলদার বাড়ির পাশে। সাবলদার বাড়ির পাশে? হ্যাঁ স্যার। তবে বস আমি ইটু চিপ দিয়ে যাচ্ছি। স্যার সব করে স্যার। এই বন্ধু কোনো কাজ নেই। বললে কেন? এখানে মাথাটা হয়েছে কোথায়? কি হয়েছে বলো? তোমার কি হয়েছে? এখানে কোথায় হয়েছে? এই চিনাকে চিল্লি মিনাকে চিল্লি আমাকে চিল্লি না। এই সবাকে চিল্লি জম্মাকে বুঝলি আমাকে বুঝলি না। তোর জীবনে সবার চেয়ে ছিলাম আমি জানি, তোর জীবনে সবার চেয়ে ছিলাম আমি জানি। হাজার মেয়ের পিছিয়ে ঘুরবি পর হয়েছি আমি, আজ কেন করলি বেইমানি? ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি 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 রে মমনা, ছি 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 রে ননি, ছি ছি ছি। স্যার মার্ডার ফোন কে করেছে বল? স্যার ফোন আমি করেছি। শালা ইটি চিপ দিয়ে চলে এসেছি, কোথায় কে মার্ডার করেছি বল? শালা কুকুর বুঝে খোরাক দেবে না, আমেশা ঘোরাচ্ছে মানে কুকুর ডাকতে দে। স্যার একটা কথা বলবো স্যার। খুলে বল। বলছিলাম স্যার আপনি তো আইনের লোক। তোর কি মনে হচ্ছে? বলছিলাম স্যার আপনার পায়ে জুতো দু রকম কেন? এই তোর বিরাট কাহিনী। কালকে বড়বাবু বলেছে হ্যাঁ, স্যার। কেস দিতে হবে আলিপুরি 7খানা একসঙ্গে। আমি স্যার কি করতে হবে? বলে যত বাংলা ঘর পাবি তুলে আনবি। তাই বাংলা ঘর দাবড়াতি গেলে বাবা জুতো কোথায় চলে গেছে নিজে বুঝতে পারি। শুধু বড়বাবুর চোখে ফাঁকি দেবো বলে এই জুতো পরে আমি ডিউটি চালা। স্যার এই গোলায় ওটা কি স্যার কাঁচ বসানো? এটা আমাদের বড়বাবু বলতেছে তোর চোখে নাকি এসো আছে। আমি স্যার গরুর পায়ে এসো হয় জানি, চোখি মানুষের এসো হয়। বলে তুই ঠিকঠাক গাড়ির নাম্বার দেখা পাচ্ছি না, তুই ক্যামেরা ইউজ কর। স্যার হলুদ মতো ওটা কি যন্ত্র স্যার? এটা এটা দেখি এলাকার গাঁদা কর পাতা কর চুল্লু কর মত করে দিচ্ছে। বলে স্যার সপ্তাহ গেলে 50 টাকা করে পাঠাবো। এলাকার জিপ গাড়ি যেমন ঢুকবে সাইলেন্ট মারবে, আবার খানার করলে দুমড়ে ছুট মারবে। ও স্যার আর তোমার গোপটা কেন একদিকে আছে? প্রশাসনের গোপ থাকলো কি না থাকলো কি, গোপের কাহিনী হালকা করে বলে যায়। সেদিন আমার ডিউটি ছিল আরজি করে। হ্যাঁ স্যার। এত লোকের চাপ, হ্যাঁ স্যার। তার উপরে চাপ, হ্যাঁ স্যার। চাপের উপরে চাপ। বাবারে লোহার গেট ধরে রাখতে পারেনি, মুখ ভয়ে পড়ে যায়। আর এক শালা বিহারি কি করেছে, হ্যাঁ স্যার। নাগরা বুট পরে গোপের পায়ে দাঁড়িয়ে আছে। আমার গেছে মাথা গরম হয়ে ধাড়া মেরেছি, গোপের এক সাইড খুলে চলে গেছে। ও সারে গো তোমার হাতে ধরি পায়ে পড়ি গো, আমার বউটাকে তুমি বাঁচিয়ে দাও না গো। ও শালা মাথা করে মনে থাকে না আমার হাতে পায়ে ধরে কাঁদলি হবে? কেস তো বড়বাবুর হাতে, তো ধরেছে মানে আমার চচ্চর প্যাড় প্যাড় করে 12 বছর ঢুকে দেবে। পশ্চিমবঙ্গের কোনো উকিল তো জামিন করাবে, কোনো কথা থানা চ। ও স্যার হ্যাঁ। ও শালা 16 টিমের খেলা দিয়েছি, আচ্ছা তার মধ্যে 15টা টিম ঝরে গেছে। আর 16 টিমের ভিতরে ঘোড়া এ তো উইনি আর বিট মেরেছে। ওরা জিতে গেছে। মাগো তোর অসীম গরু না গো মা, ওরা নাকি জিতে গেছে। হে খোড়া মানে জিতে প্রাইজ দিন না স্যার, লোকের বাড়ির লোক কটার সময় কাজে যায়?
তা যাচ্ছে এখন ঘুম ভাঙবো সে তখন যাবে না স্যার, তুমি কি বলছো না স্যার? টাইম আছে 6:30। তা ও শালা যদি 6:30টার জায়গায় 9টায় যায় স্যার উল্টো পাল্টা বলবো না স্যার? মাথা গরম হবে। হ্যাঁ স্যার। আমার মন বোধ কচি মতন মেয়ে কিছু বলতে পারবে। এই কোনো কথা নেই, সব থানায় চ। না বউ হাতে তুলে স্যার নিয়ে যাব ওকে ঘরে, ঝরে গেছে কত রক্ত। আরে শালা হবে এবার জব্দ। স্যার আমি জব্দ হয়ে যাবো? তুই জব্দ দিকে আমার বাবা জব্দ হবে। কোনো কথা নেই, থানায় চ। না বউ হাতে তুলে নিয়ে যাব ওকে ঘরে, ঝরে গেছে কত রক্ত। এ শালা হবে এবার জব্দ। নিয়ে পড়েছি ক্যারা করে, মান সম্মান সব যাবে চলে, মাতারে নিয়ে পড়েছি ক্যারা করে। হাত মিটেছে পাখি ধরে হবে রে বউ যাবে চলে। ঘরের বউ চলে যাবে 60 মিনিটে বাজি ধরে, মানে কেসটার ভেতরে আমার ঢুকতে হবে। আমার মন বোধ তৈরি মতন মেয়ে কিছু বলতে পারবে। দেখো বাবু মেয়ে খুলে বলবে, নাহলে লেডিস পুলিশ এত মারা মারবো 1 সপ্তাহ গাড় ব্যথা যাবে না। শীতে চোর কেটে ফেলবে মাটি আমার বুকে, আর পাকা আম ঠুকরে খাবে পুরো দিলদার কাকে। আমি বুড়ো চিল। স্যার আমি ডাকা। আমি বুঝে শোনাই বুড়ো চিল। কোনো কথা নেই, সব থানায় চ। শীতে চোর কেটে ফেলবে মাটি আমার বুকে, আর পাকা আম ঠুকরে খাবে পুরো দিলদার কাকে। ছোট বড় তাই জান বলে সমাজটা যাচ্ছে জল ঢালে, ছোট বড় তাই জান বলে সমাজটা যাচ্ছে রস ঢালে। আর বিচার কে করি নিজের বাস ঢুকবে নিজে। না বউ হাতে তুলে নিয়ে যাব ওকে ঘরে, ঝরে গেছে কত রক্ত। শালা হবে এবার জব্দ। ব্যাপারটা খুলে বল, তাহলে এত মারা মারবো আমরা আলাদা করে দেবো। স্যার ব্যাপারটা আমি খুলে সব বলছি স্যার। স্যার আমরা দুই বন্ধু মাটি কাটার কাজ করি। মাটি গাড়ি? হ্যাঁ স্যার। খোঁড়া লোক মাটি গাড়ি? হ্যাঁ স্যার। শালা তুই ভিক্ষে করে খেতে পারিনি? স্যার ভিটা এখন কোনো লোক দিচ্ছে না। কেন? স্যার এখন বলতে ফোন পে গুগল পে। শালা মানুষ বেঈমান। স্যার তারপরে শোনো স্যার, হ্যাঁ। তারপর স্যার আমার আসতে একটু লেট হয়ে গেছে, হতে পারে। তার জন্য যা খালা উঁচু কথা বলছে শোনার না। খালা উঁচু বলতে কি রে? স্যার বড় ছোট। ও বড় ছোট বলে। হ্যাঁ স্যার। গেছে স্যার আমার মাথাটা গরম হয়। আচ্ছা আমি বলে তুই কি বিশাল নাম করা কোদালি? আচ্ছা বলতে হ্যাঁ। আমি বলি তোর মতো কোদালি কাছে আচ্ছা। আমি খালি মাথায় 1 সপ্তাহ মাটি বলি। আলটা ছাড়া? হালকা ছাড়া স্যার। শালার মাথা লোয়ার পাদ মারা আছে নাকি রে? স্যার তরপর ও বলে তর্ক হোক তর্ক করেছি? করেছি স্যার। কি দাদাই? বেশি কিছু নাই স্যার। বাংলা? না স্যার। বিহার? না স্যার। ইংলিশ? না স্যার। গাঁজা? না স্যার। তবে শালা কি রে? স্যার বলতো আগুন। এই হেরে গেলে এই বউ দিয়ে দিতিস? আচ্ছা ফোন করিনি তোর সঙ্গে একটা বেলা মাটি কাটতাম আমি। স্যার পুরো নজর খাই। আমরা প্রশাসনের আমাদের নজর খারাপ, আমাদের নজর চকচক চকচক। তাও বন্ধু কি আছে? তর্কে জিতলোটা কে? তোমার ভাতার হেরে গেছে। খজরি কি খজরি মারি দেয়। ও স্যার! মারি কোকটিতে ধরে রেখেতে পারি। শালা কোকটা বাজিয়ে আমার 4খানা বউ আউট হয়ে গেছে। আমি কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি। ও দিদিরা আমার সংসারে কি কাজ নেই? আমার বিচারটা কখন কবে হবে? হ্যাঁ আর মেয়ের যে ঘোড়া বংশের মেয়ে নাকি রে, লাফাচ্ছে শুধু। ষাঁড়। এই শালা স্যার বল। স্যার বেশি দূর নয়, সামনে নলছেপুর। নলছেপুর? হ্যাঁ স্যার। বাবার রে পুর খুঁজে পাইনি, নলছেপুরে চলে গেছে। হ্যাঁ স্যার। কি বলছ তারপর? স্যার জিতলো কে? এ তোর এই ঘোড়ার মধ্যে সত্যি হারলি কি করে? কি করে হারলি বল? না স্যার অনেক চেষ্টা করেছি তো। তবে স্যার এত বড় ঝোড়া ও স্যার খোড়াই না ঘুরতে কেন বল? ও স্যার কাটা ছিল পাশে লিপটে পড়ে গেছে। হোগে ভাই কি খজরি দা বলাই হোগে। মশা তাই এত বড় ঝোড়া ইচ্ছা মতন মাটি কাটতেছি
স্যার ঘোড়ার হারাবো বলে আচ্ছা মাটি ধরে না লাথি মেরে মেরে উঁচু ও করি স্যার এই এদিকে এসো এই কি রে খোড়া দেখি ললিপপ খাচ্ছি ওখানটা ও স্যার হ্যাঁ। হোগে হোগে খোঁজনি কোথায় স্যার কি বলবো ওই ঝোড়াটা ওর অতি কষ্টে মাথায় তুলে দিছি হ্যাঁ। আর দেপোটে জল ঢেলে দিছি মানে পোটে জল ঢেলে দিয়েছো খোড়া যাতে মুখ ভয়ে পড়ে যায় যাতে স্লিপ খেয়ে পড়ে যা আচ্ছা। ও স্যার সমুদ্রে কাঁকড়া দেখেছো বড় এই কিট 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 করে যারা বেয়ে যায় হ্যাঁ। ওই ঘোড়া এরা পাটি মেরে ঠিক ওপরে শালা উঠে যায়। চিচিবি গাড়ি করতে না হাতল মেরে উঠে আসছে হ্যাঁ স্যার আর আমি আর ভয়ে বিকেলবেলা যাইনি ভয়ার বিকেল বেলা যায়নি এক বেলা খেতে হ্যাঁ স্যার সারা খোঁজরা কোথায় হ্যাঁ স্যার এ খোড়া তুই দেখেছি এই বিচার আমি যা করে মেনে নিই। আপনি আইনের লোক, হ্যাঁ মানবো স্যার। এই পুরো মানবো। এই তো জমি কতটা দেবো না স্যার বেশি কিছু জমি ছিল না ওই জমি ছিল বিঘা 10 জমি ছিল ও স্যার আরে খোড়া কি হুইদা পা খেলা করছিস না ও হ্যাঁ রে, তুই সকালে যদি হ্যাঁ রে। ও স্যার হোগে ও স্যার স্যার হ্যাঁ। কি বলছিলাম স্যার এই বিচার আমি যখন জমি কত আছে বল ও স্যার ওই 10 বিঘা জমি ছিল হ্যাঁ। আর এরাও তর্ক করে 7.5 বিঘে পুরো খুইয়া দিছি আড়াই বিঘে ঠেই গেছে মোটে 2.5 বিঘে সারা পুরো ওটনে ঠেই গেছে এই কি বলিস হ্যাঁ স্যার। এই বৌমার বদলে হ্যাঁ স্যার। একটা বিঘে দি খুইয়ে হ্যাঁ স্যার। এই মাগুরে কালার বৌমা তো হ্যাঁ স্যার। আচ্ছা এর বদলে খোড়া যদি তোর 1 বিঘে জমি দেওয়া গেছে আমি মানবো স্যার। মানবি আমি পুরো মানবো। আর তোর কানেতে মনে হয় প্রচন্ড তো রক্ত বেরিয়েছে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আরে গরু দিয়ে দুধ খাবি স্যার দেখুন আমার একটা আপত্তি আছে। আপত্তি কিসে? বলছিলাম স্যার একটা বাছুর দিলে হতো নি। এই না চার বিচার মানতে পারলাম না কেন? স্যার আমরা প্রশাসনের লোক এই ভুলভাল বিচার করতে স্যার বিচার মানলাম না একদম পুরো ভুল বিচার কোথা করে একদম এইসব বিচার কেউ মানুষ করে তার ভাই তো দিবি না না, তাহলে তো- তাহলে বৌমানে চলে যা না স্যার তুমি যা করবে তাই যা, হবে যা, তাই দে দে তা ঠিক আছে স্যার আমি চলে যাচ্ছি হ্যাঁ স্যার। আর আমরা আগে যা করে বুঝলি কুকুর লেগে দেখেছে ও স্যার একটা কথা বলবো? বল তা তুমি না এখানে থাকো না, আমি না বাঁশ পাতা চপ করে দিচ্ছি। কিসির চপ বাঁশ পাতা চপ। শালা আমি প্রশাসন না ছাগল ছানা 5 পাতা চপ খাবো ও স্যার গরু ভুলকুলি দাও না খায়। এই ও স্যার হ্যাঁ। কি বলি শোনো আমাদের লোকের জায়গা জমি গরু বাছুর সব থাক হ্যাঁ। আমি বন্ধুর সঙ্গে চলে যাই তুই কোথায় যাচ্ছি রে আমার ভগবান খোঁড়ার সঙ্গে নাই চলে যায় ভাগবো দেখো দিদি স্যার কি সমাজটা হয়ে আমি গেছে চলে যাচ্ছি থানায় দেখা করি ঠিক আছে আসি হ্যাঁ হ্যাঁ স্যার স্যার যাতে আমার বেড় ভাজা যাচ্ছে। এ বন্ধু ইয়া। কি বলিস? তুই জানিস আমি খোঁড়া লোক, হ্যাঁ। তবে জমিটা খালা জায়গা নয়, একটু ডাঙা জায়গা দিয়ে দিস। হ্যাঁ এটা ঠিক আছে তোর না ডাঙ্গা জায়গা থেকে দেবো এখন তবে একটা সত্যি কথা বলবি হ্যাঁ, বন্ধু বল। এ আমি যদি সাহস করে বিকেলবেলা কাজে যেতাম হ্যাঁ, আর তুই কি আমার কাছে পারতিস কালির দিব্যি বন্ধু, তুই যদি কালি যেতিস আমি পারতুমনি। ও ভগবান রে কি ভুলটা করেছি রে দুপুর বেলা এসে বলতে আমি মরে যাবো আমি বাঁচবুনি আর ও কি বলতেছে তুই যদি যেতিস ও তো কাজ পারতো না আর দিতে যেতিস আর ওই বউটা ইরে বাবা আমি তো নিজের ঘর তো নিজে খুলতি ওইটা বললাম এইটা আমার হয়ে যেত এ বন্ধু তাহলে কি বলিস? তাহলে আমি চলে যাচ্ছি আর কোর্টে গিয়ে আর জমিটা লিখে দিস। হ্যাঁ ঠিক আছে যা চলে যা। যাচ্ছি। হ্যাঁ? এই যা, চল। কি জিনিসটা হাত ছাড়া করেছি রে এই চলে যাচ্ছে অন্য। ও বন্ধুরি না আজকের দিনটা থাকো না গো থাকো না গো কি সুন্দর রে বাবা রে কি জিনিস হাত ছাড়া হয়ে গেছে রে আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব তোমার বিষয় সম্পত্তি ছিল 10 বিঘে এই হাম্বাড়া করে তর্ক করতে করতে 7.5 বিঘে তুমি খুইয়ে দিয়েছো আগে তুমি তো জানো আমাদের দুটো বাচ্চা আছে তাদের ভবিষ্যৎ আছে আচ্ছা বলো তো আজ যে 2.5 বিঘে জায়গা ছিল তার মধ্যে আজ তর্ক করে হয় আমাকে হারাতে না হয় জমিটাও চলে গেল এ কথা কি বলে জানিস ভাতার হোক না কুড়ে এটা ঠাং না তোর কোল জুড়ে জায়গা জমি গেছে তা কি হচ্ছে আমি তো বেঁচে আছি তো আচ্ছা কলজুড়ে থেকে কি হবে যদি না পেটে ভাত দিতে পারো কলজুড়ে থেকে কি হবে কি বলি শোনো তুমি যেমন হাম্বার করছো তর্ক করছো তোমার তর্ক তুমি চালিয়ে যাও আর আমার দু চোখ যেদিকে চাইবে আমি সেদিকেই চলে যাব এই সাথী রে তেরে বিনা